আজকে দেখবেন যে কিভাবে ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করে অন পেজ এসইও করতে হয়। আমরা আগের ভিডিওগুলোয় দেখেছি যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করে কিভাবে অন পেজ এসইও করতে হয়। আমরা আজকে দেখব যে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে কিভাবে অন পেজ এসইও করতে হয়। এখন মনে করেন যে আপনাদের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, বিভিন্ন মন মানসিকতার মানুষ, তারা কেউ মনে করেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে অন পেজ এসইও করতে পারে, কেউ ইয়োস্ট এসইও প্লাগইনটা ইউজ করে অন পেজ এসইও করতে পারে। এই জন্য আমাদের সবার কাজ হচ্ছে যে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়েও অন পেজ এসইওটা শিখে রাখবো, ইয়োস্ট এসইও প্লাগইনটা ইউজ করেও অন পেজ এসইওটা শিখে রাখবো, যাতে আমরা সব ধরনের ক্লায়েন্টগুলার কাজ করে দিতে পারি। আমরা কি জানি যে আমরা জানি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমরা প্লাগইনে আসবো, তারপরে অ্যাড নিউ প্লাগইনে যাব। তার আগে আমাদের কাজ হচ্ছে যে আপনারা দেখবেন যে তার ওয়েবসাইটে কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা অন পেজ এসইও করার জন্য। যদি মনে করেন যে তার ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করা থাকে, তাহলে আপনারা ওই র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়েই অন পেজ এসইওটা করে দেবেন। আপনারা কখনোই একটা ওয়েবসাইটে দুইটা প্লাগইন ব্যবহার করবেন না, একটা ওয়েবসাইটে একটা প্লাগইন ইউজ করে অন পেজ এসইও করে দেবেন। তার আগে আপনারা দেখেছেন যে আমি কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইওটা প্লাগইন ইনস্টল করে অন পেজ এসইও করতে হয়। আগে চলেন যে এই প্লাগইনটা আমরা ডিলিট করে আসি। এটা ডিলিট করতে হলে আপনাদের যেতে হবে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যেতে হবে। এই জায়গা থেকে আগে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করতে হবে। তারপর আবার নিচে চলো ডিঅ্যাক্টিভের পরে ডিলিট। আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা আমাদের ডিলিট করা হয়ে গেছে। আমরা এবার ক্লিয়ার ভাবে দেখব যে এবার একটা রিফ্রেশ দিনি। এবার আমরা ক্লিয়ার ভাবে দেখব যে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে কিভাবে প্রপারলি অন পেজ এসইও করতে হয়। আপনারা সবাই প্লাগইনে চলে আসবেন, প্লাগইন এসে অ্যাড নিউ প্লাগইনে আসবেন। তারপরে এই জায়গায় আসবেন, এসে সার্চ দেবেন ইয়োস্ট এসইও। এই দেখেন ইয়োস্ট এসইও, এসে ইনস্টল নাও, তারপরে অ্যাক্টিভ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করা হয়ে গিয়েছে। তারপরে আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন, যে এই জায়গাটা রিফ্রেশ দেবেন, দেখবেন যে আপনাদের ইয়োস্ট এসইও প্লাগইনটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এই দেখেন ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করা হয়ে গিয়েছে। আজকে আমরা দেখব যে পোস্টগুলা কিভাবে অন পেজ এসইও করতে হয়। আমরা পোস্টে আসবো, এসে অল পোস্টে যাব। অল পোস্টে আসার পর আপনারা নিচে চলে আসবেন, এসে এই জায়গা থেকে এডিটে আসবেন। আর অবশ্যই ক্লায়েন্ট আপনারে বলে দেবে যে তার কোন পেজগুলা অন পেজ এসইও করতে হবে, কোন পোস্টগুলা অন পেজ এসইও করতে হবে। আসার পরে এবার আমাদের নিচে চলে আসতে হবে। এর আগের ভিডিওটা আমরা কি দেখলাম যে আমরা যখন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইউজ করে অন পেজ এসইও করছিলাম, তখন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা আমাদের একটা স্কোর দেখাচ্ছিল। স্কোরটা ছিল কি 100%-এর ভিতরে আমাদের টার্গেট ছিল 80% নিয়ে আসা। কিন্তু ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কাজ হবে যে গ্রিন সিগন্যাল নিয়ে আসা। এই যে ইয়োস্ট এসইও, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এসইওর পাশে একটা ইমোজি দেখতে পাচ্ছেন। আমাদের সবার কাজ হবে যে এই ইমোজিটা গ্রিন সিগন্যালে নিয়েও আসা। আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ব্যবহার করার ক্ষেত্রে কি দেখছিলাম যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন আমাদের একটা স্কোর দেখাচ্ছিল, যেমন 100%-এর ভিতরে আমাদের টার্গেট ছিল 80% নিয়ে আসা। তেমনই মনে করেন যে আমরা যখন ইয়োস্ট এসইও প্লাগইনটা ইউজ করব, তখন আমাদের টার্গেট হবে গ্রিন সিগন্যাল নিয়ে আসা। আমরা এর আগের ভিডিওতে কি দেখলাম যে আমাদের সর্বপ্রথম কাজ ছিল যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডের ভিতরে দিতে হবে। তেমনই মনে করেন যে এই যে এইটা হচ্ছে আমার টাইটেল, আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে এই দেখেন এইটা ওয়েন্টার স্পোর্ট, এইটা হচ্ছে তার টার্গেটেড কিওয়ার্ড। আমরা এই টার্গেটেড কিওয়ার্ডটার জন্যই ওয়ান পেজ এসইও করব। আমরা এইটা Ctrl+C দিয়ে কপি করে নিই, নেওয়ার পরে আমরা সবাই নিচে চলে আসি।
এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ফোকাস কে ফ্রেশ, এইটার ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে বাইরে একটা ক্লিক দিতে হবে। এবার এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইমোজির কালারটা চেঞ্জ হয়েছে, এটা ম্যাজিক না। আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের টার্গেট কিওয়ার্ডটা নিয়ে এসে ফোকাস কে ফ্রেশ এইটার ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে। আমরা ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে কি জানি, আমরা ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে জানি যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইউআরএল এর ভিতরে তার টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়া। এবার আপনারা নিচে চলে আসবেন, এসে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে স্ল্যাগ, এই স্ল্যাগটা বলতে বোঝায় যে ইউআরএল। তাহলে আমরা কি করব, এই স্ল্যাগের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে দেব। তারপরে বাইরে একটা ক্লিক দেব, দেখবো যে অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। তারপরে আমাদের কাজ কি, টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা দিতে হবে। চলেন টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা আছে নাকি দেখে আসি। যদি টাইটেলে, এই দেখেন আমার ক্লায়েন্ট তার টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা ইউজ করেছে। আপনারা যখন দেখবেন যে তার টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা নেই, তখন অবশ্যই আপনাদের কাজ হবে তার টাইটেলটা আপডেট করে তার টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা ইউজ করা। এবার আমরা কি করব, এই টাইটেলটা কপি করে নেব, নেওয়ার পরে নিচে চলে আসবো। আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এসইও টাইটেল, এই জায়গায় আমাদের টাইটেলটা দিয়ে দেব। দেওয়ার পরে বাইরে একটা ক্লিক দেব। আমরা কি করলাম, আমরা ইউআরএল এর ভিতর তার টার্গেটেড কিওয়ার্ডটা দিলাম। আমরা টাইটেলটা সেট আপ করলাম এবং দেখলাম যে টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা আছে। তাহলে আমাদের টাইটেলের ভিতরে আর টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা কি করলাম, ইউআরএল এর ভিতর টার্গেট কিওয়ার্ডটা দিলাম, এই দেখেন টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, 3 নম্বর রুলস কি ছিল, যে মেটা ডেসক্রিপশনের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। আপনারা এই দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে মেটা ডেসক্রিপশন। আমরা যখন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইউজ করছিলাম তখন আমরা দেখলাম যে অটোমেটিক কন্টেন্ট থেকে মেটা ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছিল। কিন্তু আমরা যখন ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে ইয়োস্ট এসইও প্লাগইনটা ব্যবহার করে অন পেজ এসইও করব, তখন অবশ্যই আমাদের মেটা ডেসক্রিপশনটা দিতে হবে। চলেন আমরা কন্টেন্ট থেকে তার মেটা ডেসক্রিপশনটা নিয়ে আসি। আপনার এই কন্টেন্টের প্রথম থেকে মেটা ডেসক্রিপশনটা নিয়ে নেবেন এইভাবে। আর অবশ্যই আপনারা যখন এই কন্টেন্টটা লিখবেন বা কন্টেন্টটা দেখবেন, যখন অন পেজ এসইও করবেন, যে কন্টেন্টের প্রথমে টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা। যদি কন্টেন্টের প্রথমে টার্গেট কিওয়ার্ডটা না থাকে তখন অবশ্যই আপনারা 100 কন্টেন্টের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করার চেষ্টা করবেন। চলেন এবার আমরা নিচে চলে আসি। এসে এই জায়গায় আমরা মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিই। এই জায়গায় আমরা মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এবার এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন সিগন্যাল, এই গ্রিন সিগন্যাল দ্বারা বোঝায় যে পারফেক্ট আমরা একটা টাইটেল ইউজ করেছি। এই জায়গায় আমাদের গ্রিন সিগন্যাল নিয়ে আসতে হবে। এই জন্য আমরা চলেন কিছু মুছে দিই। এই দেখেন আমাদের গ্রিন সিগন্যালটা চলে এসেছে, তার মানে আমাদের মেটা ডেসক্রিপশনটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। আপনারা যখন ক্লায়েন্টের জন্য অন পেজ এসইও করবেন তখন প্রপারলি এইভাবে সেট আপটা দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মেটা ডেসক্রিপশনটা গ্রিন সিগন্যাল চলে এসেছে। এবার আমরা উপরে আসবো, এই দেখেন আমাদের এসইওর পাশে গ্রিন সিগন্যালটা চলে এসেছে। কিন্তু এখন মনে করেন গ্রিন সিগন্যালটা চলে এসেছে, এখন আপনি বলতে পারেন ভাই তাহলে তো আমাদের অন পেজ এসইওটা ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু ক্লিয়ার হয়নি, কারণটা কি? কারণ আমরা জানি কি, ইউআরএল এর ভিতর টার্গেট কিওয়ার্ড দিতে হবে, টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা দিতে হবে, মেটা ডেসক্রিপশনটা সেট আপ দিতে হবে এবং মেটা ডেসক্রিপশনের প্রথমে টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে। তারপরে আমাদের কাজ হচ্ছে কি, হেডিং ট্যাগগুলো সেট আপ দিতে হবে। তার আগে আপনারা নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এসইও অ্যানালাইসিস, এই জায়গায় এই অপশনগুলো পড়ে আপনারা চাইলে অন পেজ এসইওটা করতে পারবেন। যেটা আপনারা দেখলেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা যখন ইউজ করে আমরা অন পেজ এসইও করছিলাম তখন তার নিচে এইরকম একটা রুলস দিয়ে দিল। তেমনই মনে করেন যে ইয়োস্ট এসইও প্লাগইনটা ব্যবহার করার ক্ষেত্রেও একটা রুলস দিয়ে দিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে হেডিংগুলো সেট আপ দেওয়া। আর আমরা অবশ্যই জানি যে টাইটেলটা হেডিং 1-এ থাকে। এবার আমরা নিচে চলে আসবো, এসে এটা আমরা হেডিং 2-তে রাখবো। এইটা আমরা হেডিং 3-তে রাখবো।
এটা আমরা হেডিং 4 এ রাখবো। এইটাও আমরা হেডিং 4 এ রাখবো। এইটাও আমরা হেডিং 4 এ রাখবো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে হেডিংগুলো সেটআপ দিতে হয়। আমরা কি করলাম, আমরা টার্গেট কিওয়ার্ডটা নিয়ে এসে ফোকাস কি ফ্রেজের ভিতর রাখলাম। তারপরে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল এর ভিতর দিলাম, টাইটেল সেটআপ দিলাম, মেটা ডেসক্রিপশনটা সেটআপ দিলাম। এবার এই জায়গায় কি করলাম, তার হেডিংগুলো সেটআপ দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট, মানে আমাদের টার্গেট কিওয়ার্ডটা ইমেজের ভিতরে ব্যবহার করা। চলেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এই জায়গা থেকে আমরা কপি করে নেব। নেওয়ার পরে ইমেজের উপরে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন যে এডিট। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আল্টারনেটিভ টেক্সট, এই জায়গায় আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে দেব। দেওয়ার পরে আপডেট। আমরা কি করলাম, ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সটটা ইউজ করলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা বলতে কি বোঝায়, যে আমার ওয়েবসাইটের একটি পেজের সাথে আমার ওয়েবসাইটের আরেকটি পেজের সাথে লিঙ্ক ক্রিয়েট করাকেই বোঝায় ইন্টারনাল লিঙ্ক। আমরা এই জায়গায় থেকে ভিজিট সাইটে চলে আসব। আসার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গায় আমরা একটা ইন্টারনাল লিঙ্ক করে দেব। দেওয়ার পর এখানে আসবো, আসার পর লিঙ্কটা দিয়ে দেব। দেওয়ার পরে অ্যাপ্লাই। এবার আমাদের কাজ হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক করা। এক্সটার্নাল লিঙ্ক বলতে কি বোঝায়, যে আমাদের ওয়েবসাইট বাইরের কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক ক্রিয়েট করাকেই এক্সটার্নাল লিঙ্ক বোঝায়। চলেন আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করি। আমি আগের ভিডিওটাও বলেছি যে আমরা যখন এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করব তখন অবশ্যই আমাদের এই পেজ বা পোস্টের টার্গেট কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দেব। আমরা অবশ্যই তার নিশ রিলেটেড ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিঙ্কটা ক্রিয়েট করব। কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে এভাবে নিচে চলে আসবেন। আসার পরে এইভাবে একটা এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করে দেবেন। আমরা অবশ্যই আমাদের রুলস অনুযায়ী ওয়ান পেজ এসইওটা করব। এবার দেখতে পাচ্ছেন যে প্রপারলি আমাদের ওয়ান পেজ এসইওটা করা হয়ে গিয়েছে। আপনারা এইটা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে, এইটা দেখবেন যে এসইওর পাশে যে গ্রিন সিগন্যালটা এসেছে নাকি। যখনই দেখবেন যে এসইওর পাশে গ্রিন সিগন্যালটা এসেছে তখন আপনারা মনে করবেন যে আপনাদের অন পেজ এসইওটা 100% করা হয়ে গিয়েছে। এখন আপনারা এই জায়গাটা ভিউ দেখতে পাচ্ছেন যে এই দেখেন, এইটা হচ্ছে কি জানেন, এইটা হচ্ছে তার ইউআরএল। এই দেখেন ওয়েন্টার স্পট, আমরা ইউআরএল এর ভিতর তার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করেছি। আমরা তার ইউআরএল এর ভিতর টার্গেট কিওয়ার্ডটা ইউজ করেছি, আমরা একটা টাইটেল ইউজ করেছি। আর এই দেখেন আমাদের মেটা ডেসক্রিপশনটা এই জায়গায় দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করে কিভাবে অন পেজ এসইও করতে হয়। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন ইয়োস্ট এসইও গুড, তার মানে আমাদের 100% অন পেজ এসইওটা করা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইয়োস্ট এসইও প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয় এবং ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করে কিভাবে অন পেজ এসইও করতে হয় আর কিভাবে গ্রিন সিগন্যালটা নিয়ে আসতে হয়। আমরা অবশ্যই আমাদের এই রুলস অনুযায়ী অন পেজ এসইওটা করব। আমরা নেক্সট পার্টে দেখব যে কিভাবে এই পোস্টগুলা ক্রিয়েট করতে হয়, পেজগুলা ক্রিয়েট করতে হয়। আর আশা করি যে ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করে কিভাবে অন পেজ এসইও করতে হয় এইটা আপনার প্রপারলি ক্লিয়ার হয়ে গিয়েছেন। ভাই এই ভিডিওটা
2 থেকে 3 বার দেখুন, তারপরে দেখবেন যে এই বিষয়টা আপনার কাছে কোনো ব্যাপারই নাই, আপনি যে কোনো ক্লায়েন্টের জন্য অন পেজ এসে করে দিতে পারবেন। তারপরে আপনার এই জায়গায় আসবেন, এসে আপডেট দিয়ে দেবেন। এইভাবে আপনারা আপডেটটা দিয়ে দেবেন।